হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের একটা ভর্তা রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছোট, ছোট পুকুরের পোনা মাছ। এই মাছগুলো কিন্তু অনেকে খেতে পছন্দ করে না। তো আপনারা চাইলে আমি যেভাবে এই মাছটার ভর্তা করেছি, চাইলে এভাবে ভর্তাটা করে নিতে পারেন। তো এখানে আমি মাছটা হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর হালকা সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। অনেকে কিন্তু এই ছোট মাছ খেতে পছন্দ করে না আর এটা রান্না করলেও তেমন একটা ভাল লাগে না। তো চাইলে আপনারা এভাবে মাছের ভর্তা বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কাঁটা থেকে কিন্তু আমি মাছটা আলাদা করে নিচ্ছি। যেহেতু এটা ছোট মাছ অনেক কাঁটা। তো যারা আজকে আমার ভিডিওটা ১ম দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এভাবে কিন্তু আমি কাঁটা থেকে মাছগুলো আলাদা করে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে মাছটা কিন্তু আলাদা করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আরো ছোট, ছোট কাঁটা আছে। তো সেই ক্ষেত্রে আমি মাছগুলো এভাবে একটা স্টেনারের জালিতে এভাবে হাত দিয়ে চামচ দিয়ে ডলে, ডলে নিব। কাঁটাটা উপরে থেকে যাবে আর মাছটা কিন্তু নিচ দিয়ে বের হয়ে যাবে। এভাবে চামচ দিয়ে ডলে দিতে হবে, তাহলে দেখবেন স্টেনারের নিচে মাছ এই যে আর যে বাকি মাছগুলো আছে ওই মাছগুলোতে আমি যে পানি দিয়ে সিদ্ধ করেছি ওই পানিটা দিয়ে চামচ দিয়ে আগের মতো ডলা দিব। সেই ক্ষেত্রে মাছটা কিন্তু নিচে পড়ে যাবে আর কাঁটাগুলো কিন্তু উপরে থেকে যাবে। আর এই মাছের ভর্তাটা কিন্তু ভীষণ মজা। আপনারা চাইলে বড় মাছ দিয়ে করে নিতে পারেন। এই যে আমার মাছগুলো কিন্তু বাছা হয়ে গেছে। আর যদি ২-১ টো থাকে সেটা আপনারা একটু বেছে নিবেন। আর এরকম মাছের ভর্তা যদি হয় সাথে কিন্তু আর অন্য কোনো তরকারি লাগে না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন আমি এই মাছটা আবার ভর্তার জন্য রান্না করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর ৩ থেকে ৪ টা রসুন কুচি দিয়েছি। আর এই ক্ষেত্রে ভর্তাতে কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হয়। তো এখন পেঁয়াজটা সামান্য একটু লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে দিলাম ১ চা চামচ জিরা বাটা, ১/২ চা চামচের মতো আদা বাটা। আপনাদের ক্ষেত্রে যদি মাছের পরিমাণটা একটু বেশি হয়, তাহলে ওই ক্ষেত্রে ওই পরিমাণটাই দিবেন। তো এখন আমি এই মসলাগুলো ভেজে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিলাম। তো আমি ১/২ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ১/২ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, ওই ক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এখানে আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন। আমি কিন্তু নাগা মরিচ দিয়েছি যেটাকে বোম্বাই মরিচ বলে। তো এখন এই মসলাটা ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিয়েছি ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়া যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আস্তা মসলা থেতলে দিতে পারেন। আর যদি টমেটো থাকে ওই ক্ষেত্রে একটা টমেটোও দিতে পারেন। তো এখন এই মসলাটা কষিয়ে নিব আমি ভালো করে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তবে একটু পানি, পানি থাকতে হবে। এখন এখানে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মসলার সাথে মিক্স করে নিব। আর সেই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। তো এই পর্যন্ত যারা এসে এখনো লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখন আমি ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নিব। আর এই ক্ষেত্রে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে পোড়া না লেগে যায়। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চাইতে একটু কম হিটে রাখতে হবে যাতে মাছের পানিটা টেনে যায়। এই যে দেখুন মাছের পানিটা টেনে গিয়েছে। যখন দেখবেন মাছের পানি টেনে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে পারবেন যে আপনার ভর্তাটা হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।